আজকের ভিডিওতে আমরা ক্লাস 4-এর উইংসের পার্ট 2 লেসন 5 নিয়ে আলোচনা করব। তো লেসন 5-এর প্রথমেই একটা প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটা আমাদেরকে পড়তে হবে, তারপর অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। তো চলো প্যাসেজটা পড়া যাক, আর ভিডিওটা তোমাদের উপকারে এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার। রাহুলের কাকা হয় একজন দুঃসাহসিক পথিক। হি ভিজিটস মেনি প্লেসেস, তিনি অনেক জায়গায় ভ্রমণ করেছেন। হি হ্যাজ সিন ফরেস্ট, তিনি জঙ্গল দেখেছেন, হিলস পাহাড় দেখেছেন, সিজ সমুদ্র অ্যান্ড ডেজার্ট এবং মরুভূমি দেখেছেন। অন হিজ রিটার্ন হি টেলস রাহুল অ্যাবাউট দ্য প্লেস হি হ্যাজ ভিজিটেড। অন হিজ রিটার্ন মানে তার ফেরার সময় তিনি রাহুলকে বলেছিলেন সেই প্লেসগুলো সম্পর্কে যেগুলো তিনি ভিজিট করেছেন। হি সেজ দ্যাট ইচ প্লেস হ্যাজ ইটস ওন চার্ম, তিনি বলেছিলেন যে প্রতিটি জায়গার তার নিজস্ব সৌন্দর্য রয়েছে। রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট, রাহুল জঙ্গলকে খুব ভালোবাসে। ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, এটাতে অনেক বড় বড় গাছ রয়েছে। ওয়ান ক্যান সি মেনি অ্যানিমালস দেয়ার, একজন সেখানে অনেক প্রাণী দেখতে পায়। ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ, এটাতে সতেজতা এবং প্রাণ রয়েছে। ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিমালস অ্যান্ড বিউটি টু দ্য ফরেস্ট, বিভিন্ন ধরনের ফুল রয়েছে, প্রাণী রয়েছে এবং সৌন্দর্য রয়েছে জঙ্গলেতে। সাম ফরেস্ট ইভেন হ্যাভ ওয়াটারফলস, কিছু জঙ্গলেতে কী রয়েছে, ঝর্ণা রয়েছে। অ্যান্ড রিভার্স ফ্লোয়িং থ্রু দেম, এবং তার মধ্যে দিয়ে নদী বয়ে যাচ্ছে। হিজ আঙ্কেল হ্যাজ সিন পিপল লিভিং ইন ফরেস্ট, তার কাকা দেখেছেন জঙ্গলেতে অনেক মানুষ বসবাস করে। দিস পিপল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ, এই মানুষগুলি হয় খুব সরল এবং সাহসী। তো অ্যাক্টিভিটি 1-এ দেখো কোশ্চেন কি বলেছে, হোয়ার ডাজ রাহুলস আঙ্কেল ভিজিট, রাহুলের কাকা কোথায় ভিজিট করেছেন। রাহুলস আঙ্কেল ভিজিটস মেনি প্লেসেস লাইক ফরেস্ট, হিলস, সিজ অ্যান্ড ডেজার্টস, রাহুলের কাকা অনেক জায়গায় গিয়েছেন, যেমন জঙ্গল, পাহাড়, সমুদ্র এবং মরুভূমিতে। তারপর দেখো হোয়াই ডাজ রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট, কেন রাহুল জঙ্গল সব থেকে বেশি পছন্দ করে। রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট বিকজ ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, কারণ সেখানে অনেক বড় বড় গাছ রয়েছে। ওয়ান ক্যান সি মেনি অ্যানিমালস দেয়ার, একজন সেখানে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পায়। ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ, এটার মধ্যে সতেজতা এবং প্রাণ রয়েছে, যেটা বই থেকে রয়েছে সেই অংশটাই আমি লিখেছি, ঠিক আছে। বইয়ের মধ্যে এই জায়গাটায় এই যে বলেছে রাহুল জঙ্গলকে ভালোবাসতো কেন, তার কারণটা সেটাই আমি এখানে লাইন বাই লাইন তুলে দিয়েছি, যাতে তোমাদের এটা মনে থাকে এবং টেক্সট থেকে তোমরা এটা লিখতে পারো। যদি তোমরা চাও তোমরা শুধু লিখতে পারো রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট বিকজ ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ, এই লাস্টের অংশটুকু লাইনটা লিখলেও হবে। এরপর দেখো হাউ আর দ্য পিপল অফ দ্য ফরেস্ট, জঙ্গলের মানুষেরা কেমন। দ্য পিপল অফ দ্য ফরেস্ট আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ, জঙ্গলের মানুষেরা হয় খুব সাধারণ এবং সাহসী। পেজ নাম্বার 94-এর প্রথমেই দেখো অ্যাক্টিভিটি 2 রয়েছে, এখানে কি করতে হবে, ইনফরমেশন নিয়ে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটা কমপ্লিট করতে হবে। রাহুলস আঙ্কেল ইজ এ ট্রাভেলার, রাহুলের কাকা হয় একজন ট্রাভেলার, কিন্তু দেখো টেক্সটে প্রথমেই বলেছিল রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার। তো অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার যদি আমরা করতে চাই তার আগে আমাদেরকে কী বসাতে হবে, অ্যান বসাতে হবে, কারণ এটা এখানে কি রয়েছে, ভাওয়েল। তাই আমরা শুধুমাত্র অ্যাডভেঞ্চারাস লিখবো না, এখানে ট্রাভেলারটাই লিখবো, সেজন্য এ ট্রাভেলার। ইন দ্য ফরেস্ট ওয়ান ক্যান সি মেনি অ্যানিমালস, দ্য ফরেস্ট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ, ঠিক আছে। এরপর অ্যাক্টিভিটি 3 দেখো, ট্রু আর ফলস করতে বলেছে, ট্রু হলে টি লিখবো আর ফলস হলে এফ লিখবো। রাহুলস আঙ্কেল ডাজ নট ভিজিট মেনি প্লেস, রাহুলের কাকা অনেক জায়গায় যায়নি, ফলস। ফরেস্ট আর ফুল অফ বিগ ট্রিজ, ফরেস্টে অনেক বড় বড় গাছ রয়েছে, এটা তো সত্য, ট্রু। রাহুলস আঙ্কেল লাইকস দ্য সি মোস্ট, রাহুলের কাকা সমুদ্র ভালোবাসে সব থেকে, ফলস। ওয়ান ক্যান নট সি ওয়াটারফলস ইন দ্য ফরেস্ট, একজন জঙ্গলেতে ওয়াটারফলস দেখতে পায় না, তো জঙ্গলে গেলে ওয়াটারফলস দেখতে পাওয়া যাবে, তাই এটা ফলস। এবার দেখো এটাকে পড়তে হবে সেন্টেন্সগুলো। সেন্টেন্স 1-এ বলেছে আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি, দেখো অ্যাম রিডিং এ তোলায় আন্ডারলাইন। দ্বিতীয় সেন্টেন্স দেখো সি ইজ ড্রয়িং এ পিকচার, ইজ ড্রয়িং এ তোলায় আন্ডারলাইন। হ্যাঁ, সেন্টেন্স 3টাও দেখো দে আর প্লেয়িং ফুটবল, আর প্লেয়িং, আন্ডারলাইন। এবার বলছে এই যে সেন্টেন্সগুলো এখানে দেওয়া রয়েছে, এই 3টে সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে আইএনজি যোগ হয়েছে। দেখো এখানে রিডিংয়ের ক্ষেত্রেও আইএনজি যোগ হয়েছে, ড্রয়িং আইএনজি যোগ হয়েছে এবং প্লেয়িং আইএনজি যোগ হয়েছে। তো বলছে 3টি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘটনাটি এখন বা এই মুহূর্তেই ঘটছে, ঠিক আছে, সবগুলোই। তো এই যে সবগুলোই হচ্ছে আর সব ঘটনাগুলোই ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, তার আগে কি রয়েছে, অ্যাম ইজ আর রয়েছে, 3টি বাক্যতি, তাই তো। দেখো অ্যাম রিডিং, ইজ ড্রয়িং, আর প্লেয়িং। সুতরাং আমরা এই কথা বলতে পারি যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে কী হবে, না অ্যাম ইজ আরের মধ্যে একটা থাকবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কী বলেছে না, বলার সময় যদি কাজটি চলে তাহলে ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। বলছে ইফ দ্য অ্যাকশন গোজ অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং দ্য ভার্ব ইজ সেড টু বি ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনবে, দেখবে কী থাকবে, অ্যাম ইজ আর থাকবে আর তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। এবার এখানে অ্যাক্টিভিটি 4 দেখো কী করতে বলেছে, এই যে যতগুলো এখানে রয়েছে ভার্ব দেওয়া, এই ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা নতুন তোমাকে ওয়ার্ড তৈরি করতে হবে। তো গিভ প্লাস আইএনজি গিভিং, বাইট প্লাস আইএনজি বাইটিং, পলিউট প্লাস আইএনজি, এটা তোমরা নিজেরাই লিখে নেবে, এই জায়গাগুলো দেখবে এই বানানটাই হবে, তার সাথে আইএনজি 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 করে করে লিখে যাবে। আমি শুধু এখানে দেখো লিখে দিয়েছি পলিউটিং। খেয়াল রাখবে পলিউটের এই যে লাস্টে দেখো ই, এটা থাকবে না, POLLUTING হয়ে যাবে, ইটা থাকবে না। বাইটের ক্ষেত্রেও একই, BITING, ই থাকবে না। গিভের ক্ষেত্রেও দেখো তাই হয়েছে, একইভাবে মেক MAKING, কাম COMING, DECIDING, ডিসাইডিং, লিভিং, সার্ভাইভিং, আর মিট আর কন্ডাক্টিং, এটা তোমরা কমেন্টে আমাকে জানাবে।
পাঁচটা কি করতে বলেছে, চেঞ্জ দ্য গিভেন ভার্বস ইনটু ভার্ব প্লাস আইএনজি ফর্মস অ্যান্ড মেক সেন্টেন্সেস। এই ভার্ব দেওয়া রয়েছে, ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা ফর্ম বানাতে হবে আর তার সাথে সেন্টেন্স করতে হবে। তো ওয়াচ থেকে ওয়াচিং করে দেওয়া রয়েছে, পিপল আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ, মানুষেরা ফুটবল ম্যাচটি দেখছে। এবার ইট থেকে দেখো ইটিং, হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। স্ট্যান্ডিং, হ্যাঁ, দে আর স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি, তারা একটি গাছের নিচে দাঁড়িয়ে আছে। সিঙ্গিং, রুমা ইজ সিঙ্গিং রবীন্দ্রসঙ্গীত, রুমা রবীন্দ্রসঙ্গীত গাইছে। ফ্লাই, ওরা, তার সাথে ফ্লাইং, দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিরা উড়ছে। তাহলে দেখো এই সমস্ত কাজগুলো কি হচ্ছে, বর্তমানে হচ্ছে এখন, তাই এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর খেয়াল করো দেখো এম ইজ আর এর মধ্যে একটা হয়েছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এবার অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6এও ওই একই ব্যাপার রয়েছে, এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। ব্র্যাকেটে দেখো ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা নিজেরা করে নিও। দেখো গো থেকে গোয়িং, মুভ থেকে মুভিং, রেইন রেইনিং, হ্যাভ হ্যাভিং, সিট সিটিং। সিটিংয়ের বানানটা একটু খেয়াল করো, দেখো ডবল টি হয়ে যাবে, এসআই ডাবল টি আইএনজি, সিটিং। অ্যাক্টিভিটি 7 কী করতে বলেছে, এটাও দেখো আগেটা শুধুমাত্র ওয়ার্ডটা বসাতে বলেছিল, এখানে অ্যাম ইজ আর এটা বসাতে হবে এর মধ্যে। হ্যাঁ, তো আমাদেরকে সেন্টেন্সটাও খেয়াল রাখতে হবে যে কী করতে চাইছি সেন্টেন্সটাতে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তো তাই সাবজেক্টটা দেখতে হবে যে সাবজেক্ট কী রয়েছে, সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসবে। আয়ের পর সবসময় অ্যাম বসে, আমরা জানি আই অ্যাম ইটিং রাইস। রিনা অ্যান্ড তুহিনা, দেখো দুজন রয়েছে তাই এটা প্লুরাল, এখানে আর হয়েছে। রিনা অ্যান্ড তুহিনা আর রানিং এ রেস, ঠিক আছে। উই দেখো প্লুরাল, উই এর পর আর বসে সবসময়, আমরা জানি উই আর রাইডিং বাই সাইকেলস, ঠিক আছে। তারপর দেখো দ্য গার্লস, এটা প্লুরাল রয়েছে সেজন্য এখানে আর হয়েছে লাফিং, দ্য গার্লস আর লাফিং লাউডলি। আই এর পর অ্যাম হয়, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম ড্রয়িং এ পিকচার। সি এর পর ইজ হয় প্রেজেন্ট টেন্সে, আমরা জানি সি ইজ কামিং টু অফিস, হি ইজ টকিং সফটলি, লিনা ইজ ইটিং রুটি। তাহলে এগুলো তোমরা সব করতে পারবে। এবার অ্যাক্টিভিটি 8টা দেখো, ছবিগুলো দেখতে হবে আর সেইভাবে সেন্টেন্স লিখতে হবে। 1 নম্বরে দেওয়া রয়েছে করে, 2 নম্বরটাও করে দেওয়া রয়েছে। দেখো এ বয় ইজ সুইমিং, একটা ছেলে সাঁতার কাটছে, 1 নম্বর ছবিতে আমরা দেখেছি ছেলেটা সাঁতার কাটছে। তারপর দেখো 2 নম্বরে ছেলেরা খেলছে, দেখো লিখেছে বয়েজ আর প্লেয়িং ফুটবল, ছেলেরা ফুটবল খেলছে। 3 নম্বরে দেখো একটা বাচ্চা কাঁদছে, তাই আমি লিখেছি দ্য বেবি ইজ ক্রাইং। তারপর দেখো 4 নম্বরের ছবিতে আমরা দেখেছি এ কি দেখছে, কার্টুন শো দেখছে, এ গার্ল ইজ ওয়াচিং কার্টুন শো, ঠিক আছে। তারপর দেখো 5 নম্বরে যে ছবিটা রয়েছে এ বাইসাইকেল চালাচ্ছে, তাই আমি লিখেছি এ বয় ইজ রাইডিং এ বাইসাইকেল, দেখো ইজ রাইডিং হয়েছে। তারপর দেখো 6 নম্বরে একটা বাচ্চা ঘুমাচ্ছে, দেখো এ বেবি ইজ স্লিপিং, ঠিক আছে। তো পেজ নাম্বার 99 কমপ্লিট। এবার এখানে ওয়ার্ড্রোব রয়েছে, এই ওয়ার্ড্রোবের ওয়ার্ডগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিও আর তার সাথে এর যে স্পেলিং এবং মিনিংটাও ভালো করে তোমরা জেনে নিও, এটা তোমাদের অনেক কাজে লাগবে। অ্যাক্টিভিটি 8 দেখো কী করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং সুইটেবল ওয়ার্ড ফ্রম হেল্প বক্স। হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এটা ফিল আপ করতে হবে। মাদার ওয়ান্ট দ্য চাইল্ড নট টু গো নিয়ার দ্য পন্ড, মা চাইল্ডকে মানে বাচ্চাটিকে বলেছিল পুকুরের কাছে না যাওয়ার জন্য। দ্য বয়েজ ওয়ার স্ট্যান্ডিং স্টিল লাইক স্ট্যাচুস, ছেলেরা স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। রমেন ওয়াজ ওয়েটিং ইগারলি, রমেন আগ্রহের সাথে অপেক্ষা করছিল। হি কাট দ্য অ্যাপেল উইথ এ শার্প নাইফ, সে আপেলটাকে একটা ধারালো ছুরি দিয়ে কেটেছিল। দে আর প্লেয়িং ইন দ্য মাডি ফিল্ড, তারা কর্দমাক্ত মাঠে খেলছিল। এবার অ্যাক্টিভিটি 9 দেখো, সেন্টেন্স বানাতে হবে। স্ন্যাচ আমরা পড়েছি, স্ন্যাচ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, ফরেস্ট মানে জঙ্গল, রিলিভড মানে ভয়মুক্ত হয়েছিল, ক্রিচার, ক্রিচার মানে হচ্ছে প্রাণী। দেখো তো স্ন্যাচ দিয়ে লিখেছি এ থিপ স্ন্যাচ দ্য পার্স ফ্রম মি, একটা চোর আমার কাছ থেকে পার্সটা ছিনিয়ে নিয়েছিল। ফরেস্ট, ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন ডিপ ফরেস্ট, বন্য প্রাণীরা গভীর জঙ্গলে বাস করে। রিলিভড, ভয়মুক্ত হয়েছিল। আই ওয়াজ রিলিভড টু হিয়ার দ্য রেজাল্ট, আমি ফলাফলটা শুনে ভয়মুক্ত হয়েছিলাম। অ্যান এলিফ্যান্ট ইজ এ বিগ ক্রিচার, একটা এলিফ্যান্ট হয় বড় প্রাণী। এবার রাইম এটা করে নিও, দেখো সেলিং, ওয়েলিং, ফেলিং, মেইলিং, ডে, পে, সে, মে, ব্যাঙ্ক, ড্র্যাঙ্ক, স্যাঙ্ক, ট্যাঙ্ক, ড্রাই, ট্রাই, ক্রাই। আর ফ্রাইটা আমি নিজের থেকে করেছি। ট্রাইটা দেখো এখানে দুবার হেল্প বক্সে দেওয়া ছিল, তাই আমি ফ্রাইটা নিজের থেকে লিখেছি। এবার অ্যাক্টিভিটি 10 দেখো, এখানে ছবিটা দেখতে হবে, ছবিটা দেখে তোমাকে নিচে প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে। ছবিটা একটু ভালো করে দেখে নাও, এই যে দেখো একটা গভীর জঙ্গল, রাত্রের জঙ্গল, ঠিক আছে। এখানে একটা বাঘ জল খাচ্ছে একটা নদীতে, এই দেখো তারা মিটমিট করছে। তো এটা থেকে আমি এখানে সেন্টেন্স দেখো লিখেছি, একটা সেন্টেন্স করে দেওয়া ছিল ইট ইজ নাইট, এটি হয় রাত্রি। তারপর দেখো লিখেছি দিস ইজ এ পিকচার অফ ডিপ ডার্ক ফরেস্ট, এটি হয় একটা গভীর অন্ধকার জঙ্গলের ছবি। দেয়ার আর মেনি ট্রিজ অ্যান্ড থিক বুশেস অল অ্যারাউন্ড, সেখানে অনেক গাছ এবং ঘন ঝোপঝাড় রয়েছে চারিপাশে। তারপর দেখো দেয়ার ইজ এ রিভার ইন দ্য মিডল অফ দ্য ফরেস্ট, জঙ্গলের মাঝে একটা নদী রয়েছে। দ্য স্টার্স আর টুইঙ্কলিং ইন দ্য স্কাই, স্টার্স নক্ষত্ররা কী করছে, টুইঙ্কলিং মিটমিট করছে আকাশে। এ টাইগার ইজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য রিভার, একটা বাঘ নদীর থেকে জল খাচ্ছে। তো এই গেল আমাদের অ্যাক্টিভিটি 10, পেজ নাম্বার 102। পরের দিন 103-এর সেলফ চেকটা আমরা করব। এই ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।